हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेएन स्टाडिज फॉर गवर्नमेंट जॉब्स। तो आज के আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার 103। তো এর আগে টোটাল আমাদের 102টি মক টেস্ট হয়ে গেছে। তো যারা এর আগের পার্টগুলো দেখোনি অবশ্যই দেখবে এবং রিসেন্টলি তোমাদের 25 তারিখে ক্লার্কশিপ পরীক্ষা আছে এবং আজকের এই পুরো সেটটা টোটাল 58 প্লাস কোশ্চেন আছে। তো এখানে আমরা কি করব, পুরো আজকের যেটা টপিক হচ্ছে সেটা পুরো হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে কার কেমন প্রিপারেশন আজকের সেটটা করলে তোমরা ঠিক বুঝতে পারবে। পুরো একদম তোমাদের আমি ক্লার্কশিপ পরীক্ষার উপর আমি এটা পুরো বানিয়েছি। তো দেখবে এবং তোমরা সবাইকে একটা কথাই বলবো, টার্গেট রাখবে মিনিমাম যেন 30 প্লাস আজকে তোমরা স্কোর করতে পারো, ঠিক আছে। এবং অবশ্যই কমেন্ট করবে, যারা নতুন আছো যদি অ্যান্সার করতে না পারো মুখস্থ করে নেবে। তো চলে আসি আমাদের ফার্স্ট প্রশ্নে। ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো, ইউয়ান এটি কোন দেশের মুদ্রা। তো কান্ট্রি অ্যান্ড কারেন্সি তোমাদের আমি বলেছিলাম এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো তাড়াতাড়ি কমেন্ট করো ইউয়ান এটা কোন দেশের মুদ্রা। এর সাথে মনে রাখবে জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন, রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। তারপরে তোমাদের এই প্রশ্নটার অ্যান্সার কী হচ্ছে, ইউয়ান হচ্ছে চীনের মুদ্রা। অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্নে চলে আসি, ডিউস এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত। এর আগের দিনও এই প্রশ্নটা ছিল, তো অবশ্যই কমেন্ট করো ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত। তো অপশান অনুযায়ী এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, ব্যাডমিন্টন। এবং ব্যাডমিন্টন ছাড়া লন টেনিস এই দুটি স্পোর্টসের সাথে ডিউস কথাটি যুক্ত। অপশান এতে যেটা দেখছো বক্সিং, বক্সিং এই স্পোর্টসের সাথে যে ওয়ার্ডগুলো জড়িত তার মধ্যে প্রথমটা হচ্ছে জ্যাব, এইটা অনেকবার পরীক্ষায় এসছে। তারপরে এসছে হুক, নেক্সট পাঞ্চ, এইগুলো অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। নক আউট, আপার কাট, এগুলো সবই হচ্ছে বক্সিংয়ের সাথে সম্পর্কিত। এবং তারপরে দেখো এই যে ব্যাডমিন্টনের সাথে আর কিছু ওয়ার্ড যেটা হচ্ছে তোমার স্ম্যাশ, লাভ, ডবল ফল্ট, এই ওয়ার্ডগুলো ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত। 3 নম্বর, সঙ্গীত নাটক একাডেমি কত সালে স্থাপিত হয়েছিল। সঙ্গীত নাটক একাডেমি কত সালে স্থাপিত হয়েছিল, কমেন্ট করো। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, 1952 সালে। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। অশোক চক্রে কয়টি স্পোক আছে, খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসছে। কমেন্ট করো 4 নম্বর, অশোক চক্রে কয়টি স্পোক আছে। তো অশোক চক্রে মনে রাখবে 24টি স্পোক আছে। ভারতের প্রথম সংবাদপত্র চালু করেন কে। দেখো খুব ইম্পর্টেন্ট একটা স্ট্যাটিক জিকে। তো ভারতের প্রথম সংবাদপত্র সেটা হচ্ছে কি বেঙ্গল গ্যাজেট, যেটা 1780 সাল থেকে 80 সালে স্থাপিত হয়েছিল। এবং এটা কে করেছিলেন, জেমস অগাস্টাস হিকি। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের প্রথম রেলওয়ে লাইন কবে চালু হয়। তো ভারতের প্রথম রেলওয়ে লাইন চালু হয়েছিল কবে, 1853 সালে। কে করেছিলেন, লর্ড ডালহৌসি। তোমরা এটা সবাই কমেন্ট করে জানিও রুট কোথা থেকে কত দূর পর্যন্ত, এটা তোমরা সবাই কমেন্ট করো। তারপর 7 নম্বর প্রশ্নে চলে আসি, ভারতের প্রথম মাল্টিপারপাস প্রজেক্ট কোনটি। তো এটা তোমরা সবাই পারবে আশা করি। তো ডামোডর ভ্যালি কর্পোরেশন এটি হচ্ছে ভারতের প্রথম মাল্টিপারপাস প্রজেক্ট। এর সাথে মনে রাখবে এই যে ভাকরা নাঙ্গাল, এটি শতদ্র নদীর উপর এই প্রজেক্টটা বা এই ড্যামটা গড়ে উঠেছে। এবং হীরাকুন্দ যেটা দেখতে পাচ্ছ, হীরাকুন্দ হচ্ছে মহানদীর ওপর গড়ে উঠেছে। তোমরা এটা কমেন্ট করো, রিহান্ড এটা কোন নদীর ওপর গড়ে উঠেছে, এটা তোমরা কমেন্ট করবে। দেখো রিভার অ্যান্ড ড্যাম পিডিএফ টেলিগ্রামে পেয়ে গেছো আশা করি। তো আশা করি পড়েওছো তোমরা, তো আশা করি এটার অ্যান্সার দিতে পারবে। প্রথম ভারতীয় মহাকাশ অভিযান করেন কে। তো প্রথম ভারতীয় মহাকাশ অভিযান করেন, ভারতীয় বলেছে তো এটা আমরা সবাই জানি যে রাকেশ শর্মা। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। এবার এখানে দেখো নিচের কোন জোড়াটি ভুল সেইটা তোমাদের অ্যান্সার করতে হবে। তো দেখো গার্ডেন সিটি অফ ইন্ডিয়া এটা ব্যাঙ্গালোরকে বলা হয়, একদম ঠিক। ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদে অবস্থিত, এটা একদম ঠিক। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি এটা সাদনগর অবস্থিত, এটা একদম ঠিক। কিন্তু ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট এটা নিউ দিল্লি দিয়েছে, এটা নিউ দিল্লি নয়, এটা কোথায় হবে, এটা হবে মুম্বাইয়ে অবস্থিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে আসি, চার মিনার কোথায় অবস্থিত। তাড়াতাড়ি কমেন্ট করো চার মিনার এটি কোথায় অবস্থিত চার মিনার। তো চার মিনার অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদে। এবং এটা কে নির্মাণ করেছিলেন, এটা নির্মাণ করেছিলেন কে, মোহাম্মদ কুলি কুতুব শাহ। এসএসসি সিজিএলে এই বছরে এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে। বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত এবং এর সাথে কমেন্ট করে দেবে এটা কে নির্মাণ করিয়েছিলেন।
তো দেখো বুলন্দ দরওয়াজা ফতেপুর সিক্রি ইউপি মানে হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত, এবং এটা কে নির্মাণ করেছিলেন? এটা নির্মাণ করেছিলেন সম্রাট আকবর। তাহলে একটা প্রশ্ন থেকে আমরা দুটো করে প্রশ্ন অ্যান্সার করতে পারছি। পৃথিবীর বিখ্যাত অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? অজন্তা গুহা, তো দেখো অজন্তা গুহা হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে মহারাষ্ট্রে, ঠিক আছে। এবং তার সাথে মনে রাখবে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে কে অবস্থিত? মধ্যপ্রদেশ হচ্ছে খুজরাহো গ্রুপ অফ মনুমেন্টস, খুজরাহো গ্রুপ অফ মনুমেন্টস, এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। এটাও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ভারতের প্রথম টেলিভিশন প্রোগ্রাম কত সালে চালু হয়? ভারতের প্রথম টেলিভিশন প্রোগ্রাম কত সালে চালু হয়েছে? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? 1959 সালে। আনন্দমঠ কার লেখা? তো এটা বহুবার পরীক্ষায় এসছে, তোমরা সবাই জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সরোজিনী নাইডু সম্বন্ধে একটা মনে রাখবে, এর একটা বইয়ের নাম হচ্ছে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, ঠিক আছে। এবং সরোজিনী নাইডু তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন 1925 সালের কানপুর অধিবেশনে, ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা। পরবর্তী প্রশ্নে চলে আসি, 15 নম্বর কোশ্চেন। দেখো কী বলেছে, অল ইন্ডিয়া রেডিও কোন সালে স্থাপিত হয়? অল ইন্ডিয়া রেডিও এটি কোন সালে স্থাপিত হয়? কমেন্ট করো। দেখেন এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? 1936 সালে, অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা? তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো, এটা সবাই পারবে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি কার লেখা? তো এখানে দেখছি, হ্যাঁ এখানে কি হচ্ছে? মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে অ্যান্সার কী হচ্ছে? অপশান ডি। এবং এর সাথে মনে রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যেটা অপশান এতে রয়েছে, দেখো তার লিখিত আমি 3টে বইয়ের নাম বলে দিচ্ছি, সেটা অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে, কোশ্চেন টাফ করার জন্য দিতে পারে। তো রাজেন্দ্র প্রসাদের লিখিত প্রথম বই হচ্ছে, 1 নম্বর হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড, ঠিক আছে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে দেখো অ্যাট দ্য ফিট অফ মহাত্মা, অ্যাট দ্য ফিট অফ মহাত্মা। এবং থার্ড হচ্ছে সেটা অটোবায়োগ্রাফি, নয় শুধু অটোবায়োগ্রাফি, ঠিক আছে। পরবর্তীতে চলে আসি আমরা, সালাম বোম্বে এই সিনেমাটি পরিচালক কে? সালাম বোম্বে সিনেমাটি পরিচালক কে? তো সালাম বোম্বে সিনেমাটি পরিচালক হচ্ছেন মীরা নায়েব, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ এই বইটি কার লেখা? তো দেখো মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, সরি এখানে স্পেলিং মিস্টেক আছে মনে হচ্ছে, তো এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা মাই এক্সপেরিমেন্ট হবে, ঠিক আছে। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটি কার লেখা? তো এটি হচ্ছে কার লেখা? মহাত্মা গান্ধী, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তার সাথে জওহরলাল নেহরুর যেটা বিখ্যাত বই, সেটা হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, ঠিক আছে। এইটা অনেকবার এসেছে, জওহরলাল নেহরুর লিখিত বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। ভারত ভারতী এটি কার লেখা? ভারত ভারতী এটি কার লেখা? তাড়াতাড়ি কমেন্ট করো। এটা অ্যান্সার কি হচ্ছে? মৈথালি শরণ গুপ্তা, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। চাইল্ড ইজ দ্য ফাদার অফ মেন এটি কার লেখা? চাইল্ড ইজ দ্য ফাদার অফ মেন এটি কার লেখা? তো এইটির লেখক হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশন বি হচ্ছে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ভারতীয় ফুটবলের মক্কা কাকে বলা হয়? ভারতীয় ফুটবলের মক্কা কাকে বলা হয়? এই প্রশ্নটা আগেও অনেকবার পড়িয়েছি। তো কাকে বলা হয়? কলকাতা শহরকে। এবং কলকাতাকে আরেকটা বলা হয় সিটি অফ প্লেসেস। মুম্বাইকে কি বলা হয়? সিটি অফ ড্রিম, গেটওয়ে অফ ইন্ডিয়া, ঠিক আছে। তোমরা এটা কমেন্ট করে জানিও ডেট্রয়েট অফ এশিয়া কোন শহরকে বলা হয়? ডেট্রয়েট অফ এশিয়া। 22 নম্বর প্রশ্নে চলে আসি, প্রথম এশিয়ান গেমস কোথায় হয়? তো দেখো প্রথম এশিয়ান গেমস সেটা হয়েছে কোথায়? 1951-এ প্রথম এশিয়ান গেমস হয়েছে, এটা সবাইকে প্রথম মনে রাখতে হবে। কোথায় হয়েছে? ভারতে, নিউ দিল্লিতে। রংস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রংস্বামী কাপ তো কোন স্পোর্টসের সাথে কোন ট্রফি যুক্ত সেটা তোমাদের অবশ্যই পড়তে হবে। তো দেখো এখানে রংস্বামী কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? অপশন সি
হকি স্পোর্টসের সাথে যুক্ত। এবং আর কিছু জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে, হকি খেলার সাথে আরও কিছু ওয়ার্ড যেমন আগা খান কাপ, ধ্যানচাঁদ কাপ, জওহরলাল নেহেরু কাপ, ঠিক আছে, এইগুলো সব হকি স্পোর্টসের সাথে যুক্ত। ক্রিকেট, যেমন ক্রিকেট খেলার সাথে কী কী আছে, রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, বিজয় হাজারে ট্রফি, দেওধর ট্রফি, ইরানি ট্রফি, এগুলো সব ক্রিকেট খেলার সাথে যুক্ত। তো এরকমভাবে সব কিন্তু তোমাদের পড়তে হবে। পরের নম্বর 24 নম্বর কোশ্চেন, পপিং ক্রিজ কোন খেলার সাথে যুক্ত? তো এই পপিং ক্রিজ, এটা এই টার্মটা বা এই শব্দটা কোন স্পোর্টসের সাথে যুক্ত? খুব ইম্পর্টেন্ট, কমেন্ট করো তাড়াতাড়ি। তো এখানে কি অ্যান্সার হচ্ছে? অপশন বি, ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত। এই প্রশ্নটা সবার জন্য, কে দেখি সঠিক অ্যান্সার দিতে পারে। ভারতীয় জাতীয় স্তোত্র হলো কোনটি? বন্দে মাতরম না জনগণ মন অধিনায়ক জয় হ্যাঁ, এই দুটোর মধ্যে কোনটা? ভারতীয় জাতীয় স্তোত্র কোনটি? এটা সবাই কমেন্ট করবে যারা যারা এই মক টেস্টটা দেখছো। পরের 26 নম্বর কোশ্চেন দেখছো, টি এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টি এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? মোস্ট ইম্পর্টেন্ট, সব পরীক্ষায় এসছে। তো টি এই শব্দটি গলফ স্পোর্টসের সাথে যুক্ত। এবং তার সাথে মনে রাখবে দাবা, এর সাথে আরেকটা যেটা আসে সেটা খুব ইম্পর্টেন্ট, তো সেটা হচ্ছে গ্যাম্বিট। বলবে গ্যাম্বিট শব্দটি কোন স্পোর্টসের সাথে যুক্ত? তো গ্যাম্বিট হচ্ছে দাবা এবং টি হচ্ছে গলফ। এই দুটি সবথেকে বেশিবার পরীক্ষায় এসছে, মনে রাখবে। চায়নাম্যান কিসের সাথে যুক্ত? তো চায়নাম্যান এই টার্মটা কোন স্পোর্টসের সাথে যুক্ত? তো চায়নাম্যান, এটা মনে রাখবে, এটা আবার কি হয়ে গেল? তো চায়নাম্যান এটি কিসের সাথে যুক্ত? চায়নাম্যান হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। রোল ইন্ট্রাম কোন খেলার সাথে যুক্ত? রোল ইন্ট্রাম এটি কোন খেলার সাথে যুক্ত? তো এটা মনে রাখবে, এটি হকি স্পোর্টসের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্নে চলে আসি, 29 নম্বর কোশ্চেন, বাটারফ্লাই স্ট্রোক এটি কোন খেলার সাথে যুক্ত? দেখি এটা কে সঠিক অ্যান্সার দিতে পারে। বাটারফ্লাই স্ট্রোক এটি কোন খেলার সাথে সম্পর্কিত? এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় এসছে। আজকে যেগুলো করাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, স্ট্যাটিক জিকে। তো বাটারফ্লাই স্ট্রোক এটার জন্য কি হচ্ছে? সাঁতার, সুইমিং স্পোর্টসের সাথে যুক্ত। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার কোথায়? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, তো আমি তোমাদের বলেছিলাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার, পিডিএফ টেলিগ্রামে আছে, যারা নতুন আছে ওখান থেকে ডাউনলোড করে পড়ে নেবে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে লুসেন, সুইজারল্যান্ডে অবস্থিত হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার। উইম্বলডন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো মনে রাখবে, উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, এগুলো সবই হচ্ছে টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। 32, চ্যাম্পিয়ন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? চ্যাম্পিয়ন ট্রফি, তো চ্যাম্পিয়ন ট্রফি প্রধানত ক্রিকেট খেলার সাথে যুক্ত। এটা দেখো, এটা তো তোমার রিসেন্টলি পরীক্ষায় এসছে, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? তো আগা খান কাপ এটি হচ্ছে হকি স্পোর্টস সাথে যুক্ত। এই যে পিডিএফের আবার কি প্রবলেম। বেশ, এবার 36 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দাও। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? তোমাদের অনেকবার বলেছি এটা, আমি কোশ্চেনটা আজকে রেখেছি, কিন্তু এর আগে আমি অনেকবার তোমাদের এটা পড়িয়েছি। তো প্রথম দেখো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এটি পেয়েছিলেন কে? বিশ্বনাথন আনন্দ, অপশন বি হচ্ছে, এবং তিনি দাবা খেলার সাথে যুক্ত, এটাও মনে রাখবে। ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? তো দেখো, ম্যাগসেসে বা রামান ম্যাগসেসে যে পুরস্কারটি, সেটি প্রধানত দেওয়া হয় সামাজিক কাজকর্মের জন্য। কিন্তু এখানে অপশানটা একটু ভুল আছে, তোমরা যদি উইকিপিডিয়াটা দেখো সেখানে সাহিত্য বা লিটারেচারেও কিন্তু ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়। তো এটা মনে রাখবে, মেনলি দেওয়া হয় সামাজিক কাজকর্ম, এবং তার সাথে যদি এটা না থাকে তখন সাহিত্য করতে পারো। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন বিদেশি ভারতরত্ন পুরস্কার পান? এনাদের মধ্যে দেখো, প্রথম কোন বিদেশি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? বি এবং ডি এর মধ্যে অনেকজনের কনফিউজিং হয়ে যায়। তো প্রথম ভারতীয় যিনি ভারতরত্ন পুরস্কার পান তিনি হচ্ছেন খান আব্দুল গাফফার খান, যাকে আমরা সীমান্ত গান্ধী নামেও পরিচিত। তারপর দেখো 39 নম্বর প্রশ্ন, রামান ম্যাগসেসে পুরস্কার দেয়া হয় কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নাম অনুসারে? দেখো, এই প্রশ্নটা আশা করি সবাই নতুন দেখছো। দেখো, রামান ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয় কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নামে? কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামে রামান ম্যাগসেসে পুরস্কারটি দেওয়া হয়েছে? কমেন্ট করো তাড়াতাড়ি। এবং 2019-এ তোমরা সবাই জানো রবিশ কুমার পেয়েছে রামান ম্যাগসেসে, এবং এখানে এটা দেওয়া হয় ফিলিপিন্সের প্রেসিডেন্টের নাম অনুসারে। তারপরে দেখো, কলিঙ্গ পুরস্কার, কলিঙ্গ অ্যাওয়ার্ড, এটি দেওয়া হয় এটা কে, কারা দেয়?
কলিঙ্গ অ্যাওয়ার্ড বা কলিঙ্গ পুরস্কার। এটা সায়েন্স ক্যাটাগরিতে দেওয়া হয়, এটা মনে রাখবে, এবং এটা দেয় ইউনেস্কো। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। প্রথম ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার পান, দেখো লিটারেচারের ওপর প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছেন, তো এটা পেয়েছেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1913 সালে। সিবি রমন, তিনি ফিজিক্সের উপর পেয়েছেন, কত সালে পেয়েছেন? সিবি রমন পেয়েছেন 1930 সালে। মাদার টেরেসা, তিনি কখন পেয়েছেন? তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1979 সালে। ঠিক আছে, তো এগুলো সবই তোমরা দেখে নিলে। এবার দেখো পুলিৎজার পুরস্কার প্রথম দেওয়া শুরু হয় কবে থেকে? পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয় কত সাল থেকে? এটা দেওয়া শুরু হয় 1917 সাল থেকে। ভুটানের মুদ্রা, দেখো কান্ট্রি অ্যান্ড কারেন্সি আরেকটা এলো, ভুটানের মুদ্রার নাম কি? তো ভুটানের মুদ্রার নাম হচ্ছে নলট্রাম, এবং ভুটানের ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে কোনটা? থিম্পু। এবার আমরা চলে যাব 44 নম্বর কোশ্চেন। 44 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? তো পুলিৎজার পুরস্কার পুরো তোমাদের আজকে আমি কমপ্লিট করে দিয়েছি যত ধরনের পুরস্কারগুলো আছে। তো দেখো পুলিৎজার পুরস্কার এটি দেওয়া হয় সাংবাদিকতা এবং সাহিত্যের ওপর। অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? অর্জুন পুরস্কার, তো কমেন্ট করো। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? খেলাধুলার অবদানের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। নিম্নলিখিত কোন ব্যক্তি কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন না? না বলেছে। তো অপশানগুলো দেখো, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এটা তোমরা যদি দেখে থাকো তাহলে এটা ইজিলি অ্যান্সার করতে পারবে। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? শিব কুমার শর্মা, তিনি কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন না, তিনি কী ছিলেন? সন্তুর বাদক, সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতরত্ন সম্মানে ভূষিত হননি? এনাদের মধ্যে কে ভারতরত্ন পুরস্কার পাননি? তো তিনি হলেন কে? রাজ কাপুর। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। রাজা রবি বর্মা নিম্নলিখিত কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? রাজা রবি বর্মা তিনি নিম্নলিখিত কোন শিল্পের সাথে যুক্ত ছিলেন? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? চিত্রশিল্প, পেন্টিংয়ের সাথে তিনি যুক্ত। 49 নম্বর কোশ্চেন, এটা একটু আনকমন কোশ্চেন, কিন্তু এটা তোমাদের কোনো একটা পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, সেই জন্য পরীক্ষার প্রশ্নটা নিয়েছি। দেখো এলটন জন, তিনি একজন সিঙ্গার, এটা মনে রাখবে। বিখ্যাত সঙ্গীত ক্যান্ডেল ইন দি ওয়াইন্ড কার সম্মানে গাওয়া হয়েছিল? তো দেখো এখানে এটা তার যার সম্মানে গাওয়া হয়েছিল তার নাম এখানে এটা নেই। তার নাম কি? তার নাম হচ্ছে মার্লিন মোরে, ঠিক আছে, মার্লিন মনরোয়, ঠিক আছে। তো এনার 12 বছর বয়সে মারা গেছিলেন। এনার স্মৃতিতে এই ক্যান্ডেল ইন দ্য ওয়াইন্ড এটা গাওয়া হয়েছিল, ঠিক আছে। কিন্তু তার পরবর্তীকালে এই গানটাকে আবার রিক্রিয়েট করা হয়েছিল, বা রিমিক্স, এখনকার দিনে যেমন রিমিক্স বেরোয় তেমন এই গানটাকে আবার রিক্রিয়েট করা হয়েছিল। তখন এটা যুবরানী ডায়ানার, এটা অন্তর্য হবে, ঠিক আছে। তো যুবরানী ডায়ানার সম্মানে গাওয়া হয়েছিল। তো অপশন এই অনুযায়ী অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আশা করি দুটোই তোমরা বুঝতে পারলে। 50 নম্বর প্রশ্নে চলে আসি। না খতম হোনে ওয়ালি কাহানি, এই আত্মজীবনীটি রচয়িতা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। তো কার এটা আত্মজীবনী? না খতম হোনে ওয়ালি কাহানি। 50 নম্বর প্রশ্ন, তো এটা কি? ভিপি সিং। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। বান্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো দেখো তোমাদের ন্যাশনাল পার্ক থেকে কিন্তু প্রশ্ন আসবে, অবশ্যই কিন্তু এটা একটু পড়ে নিও। তো বান্দিপুর ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। বিখ্যাত বাঘ কেভ পেন্টিং কোথায় পাওয়া গেছে? বিখ্যাত বাঘ কেভ পেন্টিং এটি কোথায় পাওয়া গেছে? তো এটা পাওয়া গেছে কোথায়? মধ্যপ্রদেশে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো মধুবনী চিত্রশৈল কোন রাজ্যের বিখ্যাত চিত্রকর্ণা? এটা তোমাদের এনটিপিসি এক্সামে এসেছিল। তো কমেন্ট করো দেখি এটা কে অ্যান্সার করতে পারে। এনটিপিসি এবং ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ডাব্লিউবিসিএস, এই দুটো পরীক্ষায় এসেছিল। মধুবনী চিত্রশৈল ডাব্লিউবিসিএস এর মেন্সে এসেছিল, ঠিক আছে। তো এটা কোথায় দেখতে পাওয়া যায়? বিহারে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত কোন উৎসবটি আসলে নৌ প্রতিযোগিতা? এগুলোর মধ্যে কোনটি আসলে নৌ প্রতিযোগিতা? তো এটা হচ্ছে কোনটা? ওনাম, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো আরেকটি বুকস অ্যান্ড অথার্স, স্পিড পোস্ট গ্রন্থের রচয়িতা কে? স্পিড পোস্ট গ্রন্থের রচয়িতা, তো
তো এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন শোভা দে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ব্যাটম্যান চরিত্রের সৃষ্টিকর্তাকে, এই লাস্টের 3টি প্রশ্ন সেম টাইপের, কারণ এগুলো সবই তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। ব্যাটম্যান চরিত্রের সৃষ্টিকর্তা, তো ব্যাটম্যান চরিত্রের সৃষ্টিকর্তা হচ্ছেন বব কেন। জেমস বন্ড চরিত্রের স্রষ্টাকে, তো জেমস বন্ড চরিত্রের স্রষ্টা, এটা মনে রাখবে, ইয়ান ফ্লেমিং, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট প্রশ্ন, মিকি মাউসের সৃষ্টিকর্তাকে। তো কমেন্ট করার আগে সবাই কিন্তু ভিডিওটা একটা করে লাইক করে দেবে, আশা করি যারা যারা অনলাইন আছো অবশ্যই ভিডিওটা একটু করে লাইক করে দেবে, ঠিক আছে? এবং কমেন্ট করো মিকি মাউসের সৃষ্টিকর্তাকে। তো মিকি মাউসের সৃষ্টিকর্তা হচ্ছেন ওয়াল্ট ডিজনি, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তো টোটাল আজকে 58 কোশ্চেন ছিল। আউট অফ 58 কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট করবে। এবং 30+ যাদের স্কোর আছে তাদের প্রিপারেশন ভালোই বলবো, এবং যাদের নেই তারা বলবে এর আগের ক্লাসগুলো অবশ্যই দেখো, আর কয়েকদিন পরে পরীক্ষা, নতুন করে পড়ার কিছু দরকার নেই। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, সেখানে প্রচুর স্ট্যাটিক জিকের আমি পিডিএফ একদম ভালোভাবে তোমাদের পিডিএফ প্রিন্টেবল, মানে প্রিন্ট করতে পারো সেরকম ফরম্যাটে বানিয়ে আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেওয়া আছে, তো সেখান থেকে সেটা ডাউনলোডও করে নিতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই কমেন্ট করবে, আমি সেটাকে ভেরিফাই করব এবং পরের ক্লাসে আমি আবার ওটাকে বলে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।